মজাদার এই চিকেন আইটেমটা কিন্তু খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন যদি আমার এই রেসিপিটা ফলো করেন। এখানে আমি একদম সম্পূর্ণ ঘরোয়া উপাদানে যেগুলা আমাদের হাতের কাছে সব সময় থাকে তা দিয়ে বানিয়ে ফেলেছি। চলুন আপনারা আরও সামনে দেখুন আর দেখতে থাকুন কিভাবে বানিয়ে ফেলতে হয় এই মজাদার হানি গ্লেজড চিকেন উইথ চিলি। ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ফ্রাইড রাইসের রেসিপিটাও পেয়ে যাবেন আপনারা। সবার প্রথমে আমি মুরগির মাংসকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। বেশি ছোট না করলেও চলবে, আপনারা বোনলেস অথবা বোন সহ দুইভাবেই রান্না করতে পারেন। আমি এখানে বোন সহ কীভাবে রান্না করতে হয় তা দেখিয়ে দিয়েছি। আপনারা সুপার শপ থেকে সম্পূর্ণ বোনলেস চিকেনটাও কালেক্ট করতে পারেন। এই যে এমন করে পিস করলেই হবে। তারপর আমরা এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করেছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হালকা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এটি অপশনাল, আপনি না দিলেও চলবে, আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, এটি স্বাদ বৃদ্ধি করে। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োও দিতে পারেন। একটি ডিম, তারপর কোটিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়োটা অপশনাল, কিন্তু চালের গুঁড়োটা দিলে ক্রিস্পিনেসটা বেশি আসে, তাই আমি চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর চালের গুঁড়াটা স্বাদও বৃদ্ধি করে। তারপর দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, না হলে আপনার বাইরের কোটিংটা ধরে রাখবে না আর ক্রিস্পিনেসটাও আসবে না। কর্নফ্লাওয়ারটা মাস্ট এখানে। তারপর 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে আমরা এরপর সসের কোটিং দিব। সসের মধ্যে অনেক বেশি লবণ থাকে, তার জন্য এখানে 1 চামচ লবণ আমরা ব্যবহার করেছি। এই যে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। গোলমরিচের এমন একটা চেহারা গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাছে মনে হচ্ছে কোটিংটা আরেকটু দরকার, তাই আমি আরেকটু বেশি ময়দা আর একটু চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। তারপর আবার মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাখানোটা হয়ে গেছে। মাখানোর পর এমন একটা চেহারা আসবে। আপনি চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিতে পারেন, অথবা সাথে সাথেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। সসটা বানাতে বানাতে আমাদের এটা ম্যারিনেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে তারপর একটা প্যান বসিয়ে নিলাম। সাথে পাশে আমরা একটা ঝুড়ির মতো জায়গাতে আমরা কিছু তেলটা গরম হওয়ার পর অবশ্যই একটি একটি করে আপনাকে পিস দিতে হবে। সবগুলো যদি একসাথে দেন তাহলে লেগে যাবে। আপনাকে ধৈর্য সহকারে একটা একটা করে দিতে হবে এবং আস্তে আস্তে ভাজতে হবে, একটু মিডিয়াম আঁচে। বেশি আঁচ দিলে আপনার বাইরের কোটিংটা পুড়ে যাবে আর ভিতরের চিকেনটা কাঁচা রয়ে যাবে। এই যে আমি দেখেন একটা একটা করে দিচ্ছি। এই যে দেখেন আমি সব একটা একটা করে দিয়েছি, আবার অল্প অল্প করে দিয়েছি। আপনারা এইভাবে একটা একটা করে অল্প অল্প করে দিবেন আর কয়েকটা ধাপে ভাজবেন। সবগুলো এক ধাপই দিবেন না, তাহলে জোড়া লেগে যাবে, ঠিকমতো তেল ঢুকবে না, ভাজিও হবে না, মচমচও হবে না। তাই আপনারা অল্প পরিমাণ দেন।
এই যে দেখেন আমি আপনাদের এই যে দেখে নেন আপনারা যে প্রথম ধাঁচে আমি কতটুকু ভাজলাম। দিয়ে সাথে সাথে নাড়ানো যাবে না, একটুখানি ওয়েট করতে হবে যাতে আস্তে আস্তে ভাজি হয়। আমি একটা টঙের সাহায্যে আস্তে আস্তে এগুলোকে যদি লেগে যায় তারপর ছুটিয়ে দিচ্ছি, আর প্রথম ধাঁচে টং ব্যবহার করে একটুকে উল্টিয়ে দিচ্ছি। সব জায়গায় যেন সমানভাবে তেলটা প্রবেশ করে, তাহলে মুচমুচে হবে। এখন আমি এর সাহায্যে একটু উল্টিয়ে দিচ্ছি, দেখেন আস্তে আস্তে ব্রাউন হতে শুরু করেছে। এখন দেখুন কমপ্লিটলি ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং দেখলেই বোঝা যাচ্ছে মচমচে হয়েছে বাইরের কোটিংটি। এমন সময় আপনারা অবশ্যই এটিকে ভালো মতো তেল ঝেড়ে তারপর টিস্যুর ওপর অবশ্যই আপনারা রাখবেন যাতে বাইরের এক্সট্রা তেলটা সরে যায়। আমি এভাবে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। কাজটা খুব সাবধানে করতে হবে যাতে তেলের ছিটা গায়ে না লাগে। আপনাদের বলতে ভুলে গিয়েছি, আপনারা যখন মাংসটা তেলে দিবেন তখন কিন্তু অনেক বেশি তেলের ছিটা আসার সম্ভাবনা থাকে, আপনাদের সতর্ক হতে হবে। দেখুন আমি আবার দিয়ে দিচ্ছি সেকেন্ড ধাপের জন্য। সেকেন্ড ধাপেও আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি। সেকেন্ড ধাপেরও ভাজা শেষ হয়ে আসছে প্রায়। আমি এখন তুলে নিব, তুলে টিস্যুর উপর অবশ্যই রেখে দিব। এখন আমরা সসটি বানিয়ে নিব। বাইরের গ্লেজের জন্য আমরা প্যানে একটু কিছু তেল দিয়ে নিলাম, খুব বেশি তেল দেওয়া যাবে না। তারপর আমরা একে একে দিয়ে দিব প্রথমে আদা বাটা, তারপর দিব 1 চামচ রসুন বাটা। খেয়াল রাখতে হবে বাটা দিলে এর মধ্যে কিছুটা পানি থাকে, যার কারণে অনেক বেশি তেল ছিটকে এসে পড়ে, তাই কাজটা একটু সাবধানে করতে হবে। আপনারা চাইলে আদা রসুন কুচি করেও দিতে পারবেন, আমি বাটাটাই বেশি প্রেফার করি। একটু নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ বাটা। তারপর সাথে সাথে খুব ভালো মতো নেড়ে নিতে হবে। কিছুক্ষণ তেলের মধ্যে এগুলোকে নেড়ে নিতে হবে, না হলে আদা রসুনের যে স্মেলটা, স্ট্রং স্মেলটা, সেটা খাবারে চলে আসে। তাই সব সময় আগে আদা রসুনকে তেলের সাথে ভালো মতো কষিয়ে নিতে হয়। তারপর আমরা একে একে সসগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি 2 চামচ টমেটো সস। একটু নেড়ে নিতে হবে মাঝখানে অবশ্যই, আর রান্নাটা অবশ্যই হাই ফ্লেমে রান্না করতে হবে। তারপর দিয়ে দিব 2 চামচের মতো চিলি সস। আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছিল চিলি সসটা বের করার জন্য, খুব বেশি ছিল না। Thank you guys for watching this video. Recently we তারপর are hitting 1 1000 চামচের মতো subscribers. সয়া সস দিয়ে Thank দিব। you a lot guys for your love and support. সাথে দিয়ে দেব 1 চামচ অয়েস্টার সস। এটি অপশনাল, কিন্তু অয়েস্টার সস দিলে ফ্লেভারটা একটু স্ট্রং হয় আর কালারটাও অনেক সুন্দর হয়ে যায়। আপনাকে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে সসটা প্যানের সাথে লেগে যাবে আর সসটা অনেক বেশি থিক হয়ে যাবে তখন, যেটা স্বাদটা ভালো আসবে না এবং সম্পূর্ণভাবে চিকেনটার কোটিংটাও হবে না। তারপর দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটি এখানে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে যে চিলি চিকেনের যে ফ্লেভারটা সেটা সম্পূর্ণভাবে আসবে। আমি এর সাথে 1 চামচ লাল মরিচের গুঁড়াও দিয়েছি, তাহলে কালারটা সুন্দর আসে আর ফ্লেভারটা একটু স্ট্রং হয়। লাল মরিচের গুঁড়া এই অপশনটা আপনারা বাদ দিতে পারেন।
তারপর আমরা ইউজ করব ব্রাউন সুগার। ব্রাউন সুগারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা একটু স্ট্রং আসে। সাধারণত চাইনিজ রান্নাগুলোতে ব্রাউন সুগার ইউজ করা হয়। আমি এখানে 3 প্যাকেট ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সুগার দিবেন। এখানে সুগারটা দিলে অন্য কিছুর সাথে স্বাদটা ব্যালেন্স হয়। সবসময় চাইনিজ রান্নাগুলোতে 1 চা চামচ করে সুগার ইউজ করা হয়, যাতে খাবারের একটা ব্যালেন্স আসে। সুগার আপনার স্বাদটাকে মিষ্টি করবে না, শুধু ব্যালেন্স আনবে। আর কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে। সসটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চামচ মাস্টার্ড সস দিয়ে দিব। মাস্টার্ড সসটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু আমার কাছে মাস্টার্ড সসটা দিলে ফ্লেভারটা আরও স্ট্রং লাগে, তাই আমি মাস্টার্ড সসটা ইউজ করে নিচ্ছি। কন্টিনিউ নেড়ে যেতে হবে। এখন আপনারা এর সাথে 2 চামচ মধু অ্যাড করে দিবেন। মধুটা অবশ্যই অ্যাড করতে হবে, এই মধুর কারণে বাইরে একটা গ্লেজড আবরণ তৈরি হয়। আর না হলে হানি গ্লেজ তো হলোই না, আর হানির একটা আলাদা ফ্লেভার আছে। আপনারা যদি মনে করেন যে আমি চিনি দিয়েছি, হানি দিয়েছি, অনেক বেশি মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি হবে না। আপনারা চিনি 2 চামচের মতো করে দিবেন, আর 2 চামচ মধু দিবেন। আর আমরা কিন্তু অনেক চিলি ফ্লেক্স ইউজ করেছি, তো সব কিছু মিলে স্বাদটা ব্যালেন্স থাকবে। কন্টিনিউ নেড়ে যেতে হবে। এমন সময় আমাদের অলমোস্ট সসটা রেডি হয়ে গিয়েছে। আমাদের সসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। ঠিক এমন চেহারা আসলে আমরা একটি একটি করে চিকেনগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে দেওয়া যাবে না, তাহলে সব জায়গায় সমানভাবে সসটা প্রবেশ করবে না। তাই আমরা একটা একটা করে বা 2-3টা করে দেওয়ার চেষ্টা করব। আমি এক হাত দিয়ে নাড়াচ্ছিলাম, আরেক হাত দিয়ে আমরা মুরগিগুলো দিচ্ছিলাম। ঠিক এভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এই ধাঁচটা একটু সতর্কতার সাথে করতে হবে, আর হাই ফ্লেমে করতে হবে। আমি অল্প 1 চা চামচ টমেটো সস দিয়ে দিয়েছিলাম, আর সাথে উপরে 2 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলে হালকা একটা লেমন ফ্লেভার আসে, কিন্তু খুব বেশি আসে না। আপনারা চাইলে এই লেবুর রসটা আরেকটু আগে দিতে পারেন। সর্বশেষে ঠিক নামানোর আগে আমরা ইউজ করেছি রোস্টেড সিসেমি সিড, মানে তিলের বীজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। দেখুন অলমোস্ট রেডি। একটু একটু করে সেসেমি সিড দিচ্ছিলাম আর কন্টিনিউ নেড়ে যাচ্ছিলাম। নামানোর আগে ঠিক এমন একটা চেহারা এই যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার হানি গ্লেজড চিলি চিকেন। এই ফ্লেভারটা আমরা বলতে গেলে আমরা যে কুদোস বা ওসব জায়গায় যে খাই, যে চিকেন উইংসটা খাই, ঠিক প্রায় অলমোস্ট তার মতোই স্বাদ, কিন্তু একটু ডিফারেন্ট। ফ্রাইড রাইসের সাথে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই হানি গ্লেজ চিলি চিকেন, এবং আমাকে জানাবেন কেমন হলো। পরবর্তীতে আরও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা।